অন্তর্বর্তীকালীন সরকার 10টা সংস্কার কমিশন করেছে, এর বাইরে আছে একটা গুম কমিশন 11টা, এর ভিতরে শিক্ষা নাই। কিন্তু আমার কাছে মনে হয়, আমি লিখেছি, দৈনিক যুগান্তরে ছাপা হয়েছে বড় করে, যে আগামী 10 থেকে 11 বছর পরে আমাদের এই শিক্ষাটা একদম অবসোলেট হয়ে যাবে পৃথিবীর কাছে। পৃথিবীতে কোনো জায়গায় আমাদের ছেলেরা কোনো কাজ পাবে না। এখন ফেরদৌস ভাই যে কথাগুলি বললেন, এটা ঠিক আছে। আমি তো বিদেশে গিয়ে দেখছি, ধরেন ব্যাংককে একটা হসপিটালে আমি চিকিৎসা নিতে গেছি, সেখানে একটি রোবট ছেড়ে দিয়েছে, সে সারাটা হসপিটাল ঝাড়ু দিচ্ছে। ওখানে অন্তত 20 থেকে 30টা লোকের দরকার ছিল। অর্থাৎ এটা চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে অটোমেশনের যুগ। অটোমেশনে আমাদের এখানেও গার্মেন্টসে দুইটা রোবটে চলে, অর্থাৎ মানুষকে রিপ্লেস করতেছে রোবট। এই রোবটের পিছনের লোক দরকার, অর্থাৎ অত্যাধুনিক বিজ্ঞান মনস্ক জনশক্তি দরকার। আমি মক্কায় গেছি ওমরাও করতে, সেখানে দেখেছি, আমার অনুশোচনা হয়েছে, আমাদের বাংলাদেশের ছেলেরা ওই যে বেলচা আছে না, বেলচা জাতীয় লাঠি নিয়ে দাঁড়ায় আছে, নামাজ শেষ হলে, নামাজ শুরু হওয়ার আগে দাঁড়ায় থাকে, তখন হাতের ভিতরে ওই দিয়ে যায়, কারেন্সি দিয়ে যায়। আর দেখলাম শ্রীলঙ্কা, নেপাল, এই সেই চীন, এরা অটো মেশিনে এটা সব পরিষ্কার করতেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমার কাছে দুঃখ হয়েছে এই জন্যই যে সরকার বোধহয় কত অনির্ণয় বিনিময় করে এই কিংকে দিয়ে এই লোকগুলো পাঠাইছে। এই লোকগুলোর কোনো প্রয়োজন নাই। তো প্রত্যেকটা দেশ এখন এই যে বিজ্ঞানের যুগে প্রত্যেকটা দেশ অর্থনৈতিকভাবে কম্পিটিটিভ সিচুয়েশনে আছে, সুতরাং তারা অকারণে তো কাউকে পয়সা দেবে না। সুতরাং এই যে শিক্ষা ব্যবস্থা, আমি যেটা লিখেছিলাম, ধরেন আমাদের দেশে 56টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে কম বেশি, হ্যাঁ, আপনার 101টার মতো পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, আর আলিয়া মাদ্রাসা আছে এরকমই 100-র কিছু উপরে, আর কওমি মাদ্রাসা 60,000। আপনি বলেন তো এই শিক্ষা দিয়ে কী করবেন? আবার তাকে আবার ওই আগের সরকার কওমি মাদ্রাসারও সার্টিফিকেট আপনার মাস্টার্স পর্যন্ত অনুমোদন দিয়ে গেছে। এই শিক্ষা আমি বলেছি এটা সনদ, এটা জাস্ট একটা সনদ, ডিগ্রির সনদ। এই সনদে কোনো কাজ নেই। আপনি দেখেন এই কয়েকদিন আগে ছাপা হয়েছে পত্রিকায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 28% ছাত্র কোনো কাজই পায় না, আর বাকিরাও পাইলে খুব অল্প পয়সায়। কারণ শিক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয় এত বড় বিশ্ববিদ্যালয়, সারা দেশের সকল কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে, এবং এই বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচার অবস্থা, এই বিশ্ববিদ্যালয়ের পক্ষে এত বড় ভাস্ট এরিয়া মনিটর করাও সম্ভব না। একজন শিক্ষক 40 মিনিটের একটা ক্লাস দিয়ে খালাস, হ্যাঁ, বলেন, সে তো ওই লোকাল এরিয়ার কলেজ, এরপরে দেখেন পলিটিক্স করতেছে, এই করতেছে, হাল চাষ করতেছে, লটারিং করতেছে, ইত্যাদি। কীভাবে? আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি, একটা শিক্ষক তো 3-4টে করে ক্লাস, উনি তো ইউনিভার্সিটির টিচার, ঢাকা ইউনিভার্সিটি, উনি কয়টা ক্লাস নিয়েছে? উনি কি 40 মিনিটে একটা ক্লাস নিয়েছে? প্রশ্নই আসে না। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই এটা দেওয়া হয়েছে, তাদের অপরাধ না। সুতরাং আমি এইটাই বলছি যে বিজ্ঞানের উপযোগী আগামী 10 থেকে 12 বছরের পরে এই যে আমাদের 1.5 কোটি প্রবাসী যে আপনার রিমিটেন্স পাঠাচ্ছে, এটাকে ধরে রাখতে হলে মানুষের সংখ্যা আরও বাড়বে। সুতরাং আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমার কথা হচ্ছে সবগুলোকে বিজ্ঞান মনস্ক, হ্যাঁ, সমাজের সব শিক্ষাই দরকার আছে, বাংলা, ইতিহাস, আরবি সব দরকার আছে। প্রয়োজন যেখানে যা আছে অনুপাত হারে সেইভাবে শিক্ষা দেওয়া, দ্বিতীয় আমার সবচাইতে আমার কাছে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা লেভেল পর্যন্ত শিক্ষা একমুখী থাকা দরকার। আজকে ইংরেজি, বাংলা, আরবি মিলে প্রায় 11 থেকে 12 প্রকার শিক্ষা একদম শেষ পর্যন্ত মাস্টার পর্যন্ত দেওয়া হয়। এই যে মানুষের মনোজগতে 12 প্রকার মানুষ তৈরি করা হয়, 12 চিন্তার মানুষ তৈরি করা হয়, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। সুতরাং শিক্ষা ইন্টারমিডিয়েট বা এসএসসি পর্যন্ত সব সাবজেক্ট পড়বে এরকম একটা কমপ্লেক্স সিলেবাস থাকা দরকার, যাতে আমরা অন্তত পক্ষে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমরাই অভাগা জাতি যারা কোনো ন্যাশনাল ইস্যুতে ঐক্যমত হতে পারি না বিকজ অফ শিক্ষা।